যদি আমরা ধরি সোয়াছে সইতে এভাবে ছড়িয়ে গেছে, তাহলে এখন একটা প্রশ্নের উত্তর দেন, প্রথম যে একজন ব্যক্তির হয়েছে সেই একজন ব্যক্তির কাছে কার থেকে ছড়াই? কথা বোঝেন নাই? একজন ব্যক্তির কাছে যদি ছোঁয়াচে বলতে রোগী হয়, ছোঁয়াচে ছাড়া হয় না, তাহলে একজন ব্যক্তির যে প্রথম হয়েছে তিনার কাছে কার থেকে আসলো? কার থেকে বলেন? আল্লাহ। তাহলে সমস্ত অসুখ, সমস্ত রোগ, সবকিছুর মালিককে আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দিবেন। আপনার হয়েছে, আপনাকে দিয়েছে, আমারও হবে, কিন্তু আমি আপনার সাথে বসেছি, আমার হয়েছে, আমি ভাবতেছি আপনার সাথে বসার কারণে হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সাথে না বসলে আমার হতো। আপনি কার সাথে বসেছেন যে আপনার হয়েছে? এরকম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আল্লাহর হাবিব, আমাদের যে উট আছে, উটের চুলকানি হয়, দেখা গেছে একটা উটের চুলকানি হয়েছে, ওই উটের সাথে উটের রাস্তা বলেন অন্যান্য উটগুলি থাকার কারণে ওই বাকি উটগুলির মধ্যে এই চুলকানি রোগ ছড়ায় গেছে। তাহলে এটা কিভাবে হইলো? তাহলে তো এটা ছোঁয়াচে বোঝা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটাই করেছেন, তাহলে বলো দেখি প্রথম যে উটের চুলকানি হয়েছে সেটা কোথা থেকে হয়েছে? তাহলে আমাদের আকীদা হবে ছোঁয়াচে বলতে কোনো রূপ নাই, তবে আল্লাহ তাআলা রূপকে ক্ষমতা দেন, যদি তিনার সাথে তিনি বসে তিনার হবে, এটা ঠিক। তিনার সাথে বসার কারণে রূপকে এখন ক্ষমতা দিয়েছে, এখন এই রূপ তিনার থেকে তিনার কাছে গিয়েছে। এটা হচ্ছে আকীদা রাখতে হবে, মানে থাকবে ইনশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে ছোঁয়াচে, এই কারণে কোনো আমরা ইসলামী আকীদা বিরোধী, ছোঁয়াচে বলতে কোনো রূপ নাই, এই আকীদা পোষণ করা যাবে না। আমি তিনার সাথে না হলেও আমার হবে যদি তকদিরে থাকে, আর যদি তকদিরে না থাকে, আল্লাহ যদি আমাকে না দেন, তিনার সাথে কোলাকুলি করলেও হবে না। এই আকীদা পোষণ করতে